নমস্কার, কেমন আছেন সবাই? নারায়ণীর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার, বাজে এখন সকাল 11:30। আমাদের এখন টিফিন খাওয়া কমপ্লিট। আপনাদের কি টিফিন খাওয়া হয়ে গেছে? বাড়ির সবাই সবারই মতো নিজে নিজে কাজে বেরিয়েছে, আর আমি আমার মতো বসে একটু ফোন দেখছি। আমাদের এখানে এখন প্রচণ্ড গরম পড়েছে। সকাল 8টা বাজতে না বাজতেই শুরু হয়ে যাচ্ছে রোদ্দুরের তাপ। প্রত্যেক দিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু গরম আর গরম, বৃষ্টি একটুও হচ্ছে না। একটু বসে ফোন দেখছিলাম আর আপনাদের সাথে একটু কথা বলছিলাম। কথা বলতে বলতেই ওর বাবা এসে গেছে বাজার থেকে। চলুন দেখি কি নিয়ে এলো। এই গরমের মধ্যে না কিছু রান্না করতে ইচ্ছা করছে, না কিছু খেতে ইচ্ছা করছে। আজকে বাজার থেকে নিয়ে এসছে ঢ্যাঁড়স, পটল, কাঁচা আম আর গন্ধরাজ লেবু। এই গরমের মধ্যে কাঁচা আম বা গন্ধরাজ লেবু, টক জাতীয় জিনিসটা একটু ভালো লাগে খেতে। আজকে বাজার থেকে নিয়ে এলো শুধু সবজিটা, আর মাছটা বাড়ির সামনে একটা মাছের ভ্যান এসছিল, ওই ভ্যান থেকেই মাছটা আজকে নিয়েছে। আজকে চান করার আগেই মাছটা নিয়েছিল, তাই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দাঁড়ান, মাছটাও ভেজে নিই, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার ফুটে উঠেছে। আজকে পটল, আলু আর মাছটা দিয়ে একটু তরকারি করব। মাছটা আমার ভাজা কমপ্লিট, আর এখানে পটল আলু কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি, আর সঙ্গে একটু পেঁয়াজও কেটে নিয়েছি। আর হবে চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে একটু আম কেটে ধুয়ে নিয়েছি, মাছ দিয়ে টক করব। আর একটু কেটে নিয়েছি গন্ধরাজ লেবু। আর এই যে মাছের জন্য মশলাটা মিক্সিতে পিষিয়ে নিয়েছি, আদা, রসুন আর শুকনো লঙ্কা। চলুন এবার ঝটপট রান্নাটা শেষ করি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি নুন হলুদ, আর দিলাম একটু সামান্য পরিমাণের আদা বাটা। এইভাবে চিচিঙ্গেটা ভাজলে আমার খুব ভালো লাগে খেতে। আপনারাও একদিন এরকম করে ভেজে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না আমার কমপ্লিট। খাবারও সময় হয়ে গেছে, চলুন খাবারটা এবার পরিবেশন করি।
আজকে আমাদের মেনুতে আছে চিচিঙ্গে আলু ভাজা, ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল চচ্চড়ি, পটল আলু মাছের তরকারি, আর সব শেষে আছে মাছ আমের টক। চলুন, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার আমরা খেয়ে নিই। আপনারাও সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিন। আপনাদের যদি আমার রান্নাগুলি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।